Node Express backend with MongoDB database and live e-commerce with hosting এই কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমি ইফতিখার রহমান সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি এসএল লিমিটেডে। আমি আছি এই কোর্সের আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে। Node.js Node.js is an open source server side JavaScript runtime environment। তার মানে Node.js হচ্ছে একটা ওপেন সোর্স এবং সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট রানটাইম এনভায়রনমেন্ট, মানে যেখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে রান করা হয়। আচ্ছা, টু রান জাভাস্ক্রিপ্ট কোড অন দ্য সার্ভার ইনস্টেড অফ জাস্ট ইন ওয়েব ব্রাউজার। তার মানে এর আগে কি হতো, জাভাস্ক্রিপ্টটা হচ্ছে ব্রাউজারে রান হতো। যেমন এক একটা ব্রাউজারের জন্য জাভাস্ক্রিপ্ট রান করার জন্য বিভিন্ন রকমের রান টাইম এনভায়রনমেন্ট থাকতো, ঠিক আছে। তো এর ভিতরে এই রায়ান ডাল 2009-এ কি করলো, ও হচ্ছে ক্রোমের যে V8 ইঞ্জিনটা ছিল সেইটাকে, যেটা যদি ওপেন সোর্স ছিল, এটাকে মডিফাই করে Node.js এর জন্য ক্রিয়েট করে ফেলে অ্যাজ ইট ওয়াজ অ্যান ওপেন সোর্স। ওকে, আচ্ছা, Node.js এর অ্যাসেনশিয়াল সম্পর্কে যদি একটু বলি, কিছু কি ফিচার্স, যেমন হচ্ছে Node.js-টা হচ্ছে অ্যাসিনক্রোনাস নন ব্লকিং আর্কিটেকচারে কাজ করে। তার মানে আপনি একসাথে কয়েকটা কাজ ওকে দিয়ে করাতে পারবেন, ঠিক আছে। এমন না যে একটা জিনিস শেষ করে আরেকটা জিনিস করতে যাবে এরকম, ঠিক আছে। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট ফর বোথ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। আপনি Node.js দিয়ে হচ্ছে ফ্রন্টে আপনি হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইডের জিনিসগুলো হ্যান্ডেলিং করতে পারবেন। এরপর হচ্ছে ভাস্ট প্যাকেজ ফর ইকোসিস্টেম বাই এনপিএম। যেমন আমাদের Node.js হচ্ছে বিভিন্ন npm প্যাকেজেস রয়েছে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে চান, তার জন্য দেখবেন একটা Node.js প্যাকেজ রয়েছে। আপনি যদি পাসওয়ার্ড হ্যাশিং করতে চান, এরকম দেখবেন Node.js এর প্যাকেজ রয়েছে। আপনি যদি কোনো ফর্ম হ্যান্ডলিং বা এনিথিং লাগবে, আপনি জাস্ট কোনো কিছু নাম লিখবেন, সাথে npm লিখে দেবেন, দেখবেন কোনো না কোনো প্যাকেজ চলে আসছে, যেমন npm টেবিল, মানে টেবিলের npm অর হোয়াট এভার ইট ইস। তো এই জন্য বলা হয় যে ভাস্ট প্যাকেজ ইকোসিস্টেম বা npm। তার মানে Node.js এর অনেক npm প্যাকেজ রয়েছে। আচ্ছা, লাইট ওয়েট, ফাস্ট অ্যান্ড ক্রস প্ল্যাটফর্ম। তার মানে হচ্ছে এই Node.js-টা হচ্ছে লাইট ওয়েট, খুবই মানে সাইজে কম, এবং ফাস্ট মানে খুবই দ্রুততার সহিত কাজ করে, এবং হচ্ছে ভাস্ট ইকোসিস্টেম। আচ্ছা, আমি পয়েন্টারটা নিয়ে আসলে আই গেস আপনাদেরকে আরো ক্লিয়ারলি বোঝাতে পারবো। এই গ্রেট গ্রেট। আচ্ছা, তো এরপরে যদি বলি ইউজ কেসেস বলতে হচ্ছে যেমন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনস। আপনি যখন রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বানাতে চান, যেমন হচ্ছে আপনি ক্রিকেট আর ফুটবলের স্কোর রিলেটেড কোনো ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, আর আপনি যাই লাইক লাইভ কমিউনিকেশনের জন্য যে চ্যাটিং অ্যাপ বানাতে চাচ্ছেন, ভিডিও কমিউনিকেশন অ্যাপ বানাতে চাচ্ছেন, তখন হচ্ছে Node.js খুবই বেস্ট কাজ করে। আচ্ছা, এরপরে যদি বলি এপিআইস, মাইক্রো সার্ভিস অ্যান্ড সার্ভারলেস অ্যাপস। তার মানে হচ্ছে আপনি যদি রেস্ট এপিআই বানাতে চান, তখন Node.js বেস্ট ফিট একটা জিনিস, এবং মাইক্রো সার্ভিস লেভেলের জিনিসগুলো বা সার্ভারলেস অ্যাপ বানানোর জন্য হচ্ছে Node.js এর ইউজ কেসটা রয়েছে। এছাড়াও যদি আমরা কমন লাইন টুল, ডেস্কটপ অ্যাপ এবং আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, এই সকল জিনিসগুলো বানাতে চাই, তবে হচ্ছে Node.js খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে Node.js এর কমিউনিটি অ্যান্ড সাপোর্ট। অ্যাজ Node.js ইজ মানে ওপেন সোর্স একটা জিনিস, তো এটা কমিউনিটি সাপোর্ট হচ্ছে বিশাল, এবং Node.js হচ্ছে অ্যাক্টিভ ডেভেলপার কমিউনিটি রয়েছে, যেখানে Node.js আপনার অনলাইন প্রচুর পরিমাণে রিসোর্সেস রয়েছে। এবং অ্যাপার্ট ফ্রম দিস, যদি এটার কোনো প্যাকেজের কোনো সমস্যা হয় বা কোনো চ্যালেঞ্জেস হয়, আপনি কন্টিনিউয়াস দেখা যায় ওগুলার ইমপ্রুভমেন্ট এবং আপডেট আসতেই থাকে। আচ্ছা, লাস্টলি যদি বলি পপুলারিটি আর ভার্সিটির কথা, Node.js ওয়াইডলি অ্যাডপ্টেড ইন এনি ওয়েব ডেভেলপমেন্ট। আপনি যে কোনো ওয়েব ডেভেলপমেন্টের সাথে কম্পেটেবল অ্যান্ড সুইটেবল ফর ভ্যারিয়াস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রজেক্ট টাইপ। যে কোনো রকমের প্রজেক্টের জন্য, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য আপনি Node.js-টাকে ইউজ করতে পারবেন। গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। সো এক্সপ্রেস.js কি, আমি যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে সিম্পলিফাইড করে আর যদি বানাতে চাই, এক্সপ্রেস কীভাবে কী করতে পারে, এক্সপ্রেসটা কীভাবে কাজ করছে। কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম, লার্জ অ্যান্ড অ্যাক্টিভ কমিউনিটি ফর npm প্যাকেজ। যেটা বললাম, আপনি হচ্ছে এই এক্সপ্রেস.js এর হচ্ছে অনেক মানে লার্জ বলতে হচ্ছে মানে অনেক ডেভেলপার রয়েছে যারা হচ্ছে এক্সপ্রেস নিয়ে কাজ করছে, এবং অ্যাক্টিভ কমিউনিটি যারা হচ্ছে আগেও কাজ করছিল এবং এখনও কাজ করছে, এবং এটার হচ্ছে প্রচুর পরিমাণে নোড এক্সপ্রেসের প্যাকেজ রয়েছে। ভার্সিটির কথা যদি বলি, ইন্টিগ্রেটস ওয়েল উইথ ডেটাবেসেস লাইক MongoDB অ্যান্ড PostgreSQL। তো মানে যদি NoSQL আর SQL যে কোনো ডেটাবেস টাইপের সাথে আপনি যদি এক্সপ্রেসকে কম্পেটেবল করাতে চান, যেমন NoSQL এর ভিতর পপুলার হচ্ছে MongoDB, সিকিউএল এর ভিতর হচ্ছে SQL ডেটাবেস তো আছে, এছাড়া হচ্ছে বিগ ডেটা নিয়ে যারা কাজ করে যেমন হচ্ছে PostgreSQL, এগুলোর সাথে হচ্ছে এক্সপ্রেস.js-টা খুবই কম্পেটেবল কাজ করে। আচ্ছা, এবার যদি বলি মিডলওয়্যার পাওয়ার, তার মানে হচ্ছে ও কি করে অথেন্টিকেশনের জন্য একদম বেস্ট একটা সাপোর্ট দিয়ে থাকে। যেমন হচ্ছে আপনি অথেন্টিকেশনে যদি এপিআই আর রাউটিং করতে চান, এক্সপ্রেস.js সেটা করতে পারবেন। ইরর হ্যান্ডলিং, কোনো রকম যদি ইরর, যেমন ইউজার যদি অথেন্টিকেশন টোকেন ছাড়া কোনো এপিআই হিট করতে চায়, আর এরকম কোনো সার্ভার ডাউন আর এরকম স্টাফস,
দিয়ে এক্সপ্রেস.js খুবই ভালো পারফর্ম করে থাকে। এছাড়া যদি কর্স সাপোর্ট হচ্ছে ব্রাউজার ক্রস ব্রাউজার যেই প্রবলেমগুলো হয় সেটা, মানে ফর এক্সাম্পল আপনি সেম ব্রাউজার থেকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কল করতেছেন, আর অথবা দেখা যায় কোনো একটা সার্ভার যেখানে হচ্ছে আপনি কর্সের প্রবলেম হচ্ছে, ওই সকল জিনিসগুলোর ক্ষেত্রে এক্সপ্রেস.js খুবই হেল্পফুল করে থাকে। এবং স্ট্যাটিক ফাইল সার্ভিং যেমন হচ্ছে ইজিএস দিয়ে আপনি যদি কোনো টেমপ্লেট ইঞ্জিন অর টেমপ্লেট ইঞ্জিন ব্যাপারটা পড়ে আসছে, স্ট্যাটিক ফাইল সার্ভিং মানে হচ্ছে স্ট্যাটিক কোনো একটা ওয়েবসাইট যেটা হচ্ছে আপনি চাইলে এক্সপ্রেস দিয়ে শো করাতে পারবেন, সেটার ক্ষেত্রে এক্সপ্রেস খুবই ভালো একটা ফিডব্যাক দিয়ে থাকে। আচ্ছা, কি ফিচার্সের কথা যদি বলি, যেমন রাউটিং হচ্ছে যেটা আগে বলে ফেলেছি। তারপর হচ্ছে মিডলওয়্যার, যেমন মিডলওয়্যার হিসেবে কাজ করছে, ও ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডেটা পাচ্ছে, ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে নিয়ে আসতেছে, এরকম একটা জিনিস। টেমপ্লেট ইঞ্জিন যেমন ইজিএস এর কথা, এবং সন হ্যান্ডেলিং। সন বলতে এখানে হচ্ছে বেসিক্যালি বিসন অ্যান্ড জেসন দুইটা বুঝাইছি, এই জন্য আমি জেসন হচ্ছে আমরা জেসন ফরম্যাট ডেটা পাঠাবো, যেটা হচ্ছে মঙ্গোডিবিতেও বিসন আকারে সেভ করবে। সো এইটাই আর কি। আচ্ছা, এইবার চলে আসি মঙ্গোডিবিতে। মঙ্গোডিবি যদি কিছু কি ফিচার্স নিয়ে কথা বলি, যেমন এটা হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড, এটা হচ্ছে স্কিমালেস, স্ক্যাবিলিটি অ্যান্ড হাই পারফরমেন্স। যেমন কি বলছি টার্মগুলো, ডকুমেন্ট ওরিয়েন্টেড তার মানে হচ্ছে আপনি কোনো একটা মঙ্গোডিবি ডেটাকে এটা হচ্ছে কোনো একটা ডকুমেন্ট আকারে রাখতে পারবেন, এবং এটা একটা কালেকশন আকারে রাখতে পারবেন। সো এই জিনিসটা বোঝানো হয়েছে। স্কিমালেস আপনি চাইলে স্কিমা বানাতেও পারবেন, নাও বানাতে পারবেন, সমস্যা নেই, ও একটা স্কিমা অলরেডি বাই ডিফল্ট ক্রিয়েট করে দিবে। স্কেলেবিলিটি, আপনি যদি হিউজ ডেটা নিয়ে কাজ করতে চান তখন হচ্ছে মঙ্গোডিবি খুবই ভালো পারফরমেন্স করে, সেটা চলে আসছে নেক্সটে হাই পারফরমেন্স। এরপরে যদি বলি কোয়েরি অ্যান্ড অ্যাগ্রিগেশন। আচ্ছা, মঙ্গোডিবির এত পরিমাণ কোয়েরি রয়েছে, এবং এই কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে যদি আপনি কোনো কিছু ফেচ করে আনতে চান, ও খুবই ভালো পারফর্ম করে। এবং অ্যাগ্রিগেশন একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, যেটা হচ্ছে আপনার ডেটা রিট্রাইভেবল ছাড়াও ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এরপরে যদি বলি ডেটা মডেলিং, তো ডকুমেন্ট স্ট্রাকচার ফর আনস্ট্রাকচার অর সেমি স্ট্রাকচার ডেটা উইথ কমপ্লেক্স ডেটা রিলেশনশিপ। আচ্ছা, অনেক রকমের কমপ্লেক্স ডেটা থাকে, যেমন হচ্ছে আপনি এই কালেকশন থেকে এটা আনলেন, আরেকটা কালেকশন থেকে আরেকটা জিনিস আনলেন। তো এরকম যে কমপ্লেক্স সিনারিগুলো রয়েছে, ওই সকল ক্ষেত্রে দেখা যায় কি ও খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যখন আপনি যদি একটা ডেটা মডেলিং আর স্কিমা করে ফেলেন, অথবা হচ্ছে আপনি যে অ্যাগ্রিগেশন ফ্রেমওয়ার্কটা ইউজ করেন, এই সকল ইউজ কেসে মঙ্গোডিবি খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। আচ্ছা, এরপরে যদি চলে আসি স্কেলেবিলিটি মানে হচ্ছে হ্যান্ডেলস লার্জ ভলিউমস অফ ডেটা অ্যান্ড হাই ট্রাফিক। আপনি যদি এরকম কোনো একটা ই কমার্স বানাতে চান, আর এরকম কোনো ওয়েবসাইট বানাতে চান যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ইউজার আছে, এবং প্রচুর পরিমাণে ইউজার কি করছে, ওয়েবসাইটটাকে ভিজিট করছে, এবং অবভিয়াসলি এখানে তো প্রচুর পরিমাণে ডেটাও থাকবে। তো লার্জ ভলিউমের ডেটা হতে পারে, এখানে প্রোডাক্টের ডেটা হতে পারে, ইউজারের অর্ডারের ডেটা, স্টাফস লাইক দ্যাট। এগুলো হচ্ছে হ্যান্ডেলিং লার্জ ভলিউমস অফ ডেটা অ্যান্ড হাই ট্রাফিক। এই সকল ক্ষেত্রে মঙ্গোডিবি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং মঙ্গোডিবি এটা খুবই একটা স্ট্রং সাইট কিন্তু। আচ্ছা, এরপরে যদি আসে হাই অ্যাভেলেবিলিটি, যেমন অটোমেটিক ফেল ওভার ফর আনইন্টারাপ্টেড সার্ভিস। তার মানে আপনি যদি কোনো সময় ও বন্ধ হয়ে যায়, ও নিজে নিজে আবার চালু হতে পারবে, এবং আনইন্টারাপ্টেডভাবে অটোমেটিক অলওয়েজ চলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, যেটা খুবই দরকার, কজ আপনি একটা ওয়েবসাইট যখন ভিজিট করেন, সেটা যদি আপনি দেখেন ডাউন, তখন আপনার ওয়েবসাইটের ইউজার কিন্তু চলে যাবে, এবং সে কনভার্ট হয়ে অন্য যে কম্পিটিটিভ প্ল্যাটফর্ম আছে সেখানে চলে যাবে। দ্যাটস মানে কাস্টমার পার্সপেক্টিভ থেকে, আর আপনি যদি কোম্পানি পার্সপেক্টিভ, এটা কিন্তু খুবই একটা লস। আচ্ছা, community and ecosystem, large and active community with libraries and tools with extensive domination। আচ্ছা, আই গেস আমার মাথার জন্য দেখতে পাচ্ছেন না, আমি somehow নোটিস করিনি। হ্যাঁ, গ্রেট। আচ্ছা, তো কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম, লার্জ অ্যাক্টিভ কমিউনিটি উইথ লাইব্রেরিজ অ্যান্ড টুলস উইথ এক্সটেন্সিভ ডকুমেন্টেশন অ্যান্ড টিউটোরিয়ালস। তার মানে যেটা বললাম, এটার প্রচুর পরিমাণে ডেভেলপার্স রয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে, এবং এদের একটা অ্যাক্টিভ কমিউনিটি রয়েছে, এবং এছাড়া হচ্ছে, এবং অনেক যে লাইব্রেরিজগুলো এবং টুলসরা আছে, এটার সাথে হচ্ছে ডকুমেন্টেশন এবং টিউটোরিয়ালসের কোনো অভাব নেই, এটা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে অনলাইনে। আচ্ছা, এরপরে যদি আসি ইউজ কেসের সাথে, যেমন হচ্ছে আপনি যদি সিএমএস রিলেটেড ওয়েবসাইট বানাতে চান, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট বানাতে চান, অথবা রিয়েল টাইম অ্যানালিটিক্স, যেমন হচ্ছে এই স্পোর্টস রিলেটেড যে কোনো কিছু বানাতে চান, তখন খুবই ভালো কাজে ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, এটা ডেটা স্টোরেজের জন্য, আর মোবাইল অ্যাপের ব্যাকএন্ড, ওয়েব অ্যাপের ব্যাকএন্ড, এনিথিং লাইক দ্যাট, দেন হচ্ছে মঙ্গোডিবিটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আচ্ছা, এবার যদি বলি গেটিং স্টার্টেড, কেন শিখবো আসলে এত কিছু বলার পরও, এটার ইনস্টলেশনটা খুবই সিম্পল। এটা হচ্ছে ড্রাইভার সেট আপ করাও সিম্পল, এবং এটার যে ভ্যারিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এটার সাথে খুবই কম্পিটেবল, এবং মোস্টলি যদি বলি, ও হচ্ছে আপনাকে ক্লাউড হোস্টেড একটা অপশন দিচ্ছে, আপনি যদি লোকালি সেভ করতে চান লোকালি করতে পারেন। এছাড়া হচ্ছে আপনি ক্লাউডে হচ্ছে ওদের ক্লাউডে ডেটাগুলোকে হোস্ট করতে পারবে, ঠিক আছে, এবং ফর ফ্রি। ওকে, লাস্টে যদি আসি কোর্স আউটলাইন সম্পর্কে, যদি বলি, সেটা হচ্ছে এই
কোর্সে আমরা কি কি শিখতে পারবো, এই কোর্সে হচ্ছে আমরা নোড.জেএস ইন্ট্রোডাকশন দেখবো, নোড.জেএস কি, কিভাবে কি কাজ করে, নোড.জেএস এর হিস্টোরি। এরপর হচ্ছে গেটিং স্টার্টেড উইথ এক্সপ্রেস.জেএস, নোড.জেএস আসলে আমরা হচ্ছে এক্সপ্রেস.জেএস নোডের যে ফ্রেমওয়ার্কটা আছে, ওয়েব ফ্রেমওয়ার্ক, সেটা সম্পর্কে দেখবো। এরপর হচ্ছে নোড.জেএস এক্সপ্রেস.জেএস সার্ভার এবং এটাকে অ্যাড টু গিটহাব, এবং নোড.জেএস এক্সপ্রেস সার্ভারটা কিভাবে করতে পারি এবং এটা কিভাবে গিটহাবে অ্যাড করতে পারি সেটা দেখবো। এরপরে হচ্ছে নোডমন, কিভাবে হচ্ছে কন্টিনিউয়াস সার্ভার আপডেটের সাথে সাথে দেখতে পারি। তারপর হচ্ছে এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা রেস্ট এপিআই কিভাবে বানাতে পারি। তারপর হচ্ছে রিটার্ন অবজেক্ট, কিভাবে অবজেক্ট রিটার্ন করতে পারি, ডাইনামিক এপিআই কিভাবে বানাতে পারি, প্যারামিটার কিভাবে ক্রিয়েট করতে পারি, ইচ এন্ড এভরিথিং। এরপরে সেকশনে আসবো ক্রিয়েট পোস্ট এপিআই, রিড পোস্ট ডেটা, ইউজ বডি পার্টস, তার মানে কিভাবে একটা পোস্ট এপিআই বানাতে পারি, কিভাবে পোস্ট এপিআইটাকে রিড করতে পারি, কিভাবে হচ্ছে বডি পার্টস আর ইউজ করতে পারি, এই যে জিনিসগুলো। এরপরে সেকশনটাতে আমরা দেখতে পাবো হচ্ছে পোস্ট ডেটা ফ্রম দ্য ওয়েবসাইট অ্যান্ড রিড পোস্ট এপিআই রেসপন্স, তার মানে কিভাবে ওয়েবসাইটে আমরা ডেটা পোস্ট করতে পারি এবং সেটা হচ্ছে রিড করতে পারি, সেটা রেসপন্সটা সেটা আমরা দেখবো, এবং এই ক্লায়েন্ট সাইটটা কিভাবে আমরা গিটহাবে হোস্ট করতে পারি সেটাও আমরা দেখবো। এরপর সেকশনে হচ্ছে মঙ্গোডিবির ওভারভিউ দেখবো, যে মঙ্গোডিবি কি, কিভাবে কি কাজ করে এগুলো। এরপর হচ্ছে মঙ্গোডিবি ইনস্টল করা, ক্রিয়েট মঙ্গোডিবি অ্যাটলাস অ্যাকাউন্ট, কানেক্ট টু ক্লাউড ডেটাবেস, তারপরে মঙ্গোডিবি অ্যাকাউন্ট কিভাবে ইনস্টল করতে পারি, কিভাবে অ্যাটলাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং এটা যে কানেকশন করা, ইচ অ্যান্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ সব আমি দেখাবো। এরপর হচ্ছে মঙ্গোডিবি কালেকশন ক্রিয়েট করা এবং কানেক্ট করা, কালেকশন ক্রিয়েট করলেই তো হবে না, আপনি একটা ডেটাবেস ক্রিয়েট করলেন, এর সাথে কানেকশন ক্রিয়েট করলেন এবং কালেকশনের ভিতরে কানেক্ট করলেন। আচ্ছা, এরপর হচ্ছে এইচটিএমএল ফাইল কিভাবে দেখাতে পারি। এরপর হচ্ছে পোস্ট ডেটা টু ডেটাবেস, তার মানে হচ্ছে ডেটাবেসে কিভাবে ডেটা পাঠাতে পারবেন। গেট ডেটা ফ্রম ডিবি, তার মানে ডেটাবেস থেকে কিভাবে ডেটা পেতে পারেন। এরপর আর কি হতে পারে আপডেট, তার মানে কোনো ডেটা অলরেডি আছে সেটাকে আপনি আপডেট করলেন, এটা পুট হতে পারে, প্যাচ হতে পারে। লাস্ট হচ্ছে ডিলেট, তার মানে যেটা আছে এটা আপনার এখন লাগবে না, সেটা হচ্ছে আপনি ডিলেট করে দিলেন। এরপর হচ্ছে কিভাবে এই ফুল স্ট্যাক যে জিনিসটা করেছিলাম সেটাকে আপনি হোস্ট করতে পারেন কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্মে। এবং লাস্টলি হচ্ছে ফুল স্ট্যাক একটা ওয়েবসাইট দেখবো একদম স্টেপ বাই স্টেপ, ফ্রন্ট এন্ড টু ব্যাক এন্ড, এবং কিভাবে এটা লাস্টলি ডিপ্লয়মেন্ট করতে পারি এগুলো। তো এই সব কিছু পাচ্ছেন হচ্ছে এই কোর্সে। তো কথা না বেরিয়ে আমরা শুরু করা যাক, দেখা হচ্ছে কোর্সে।